চলো। ও হ্যাঁ, যেটা বলছিলাম সকালবেলা, তো যে আমাদের তো গৃহপ্রবেশ হয়ে গেছে, তো আমাদের নতুন বাড়িতেই থাকার কথা। আমি চলে এসেছি এই বাড়িতে, ভাড়া বাড়িতে। তো কেন চলে এসেছি বলো তো? ভাড়া বাড়িতে মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমি আমার পুরনো বাসস্থানে ফিরে এসেছি। তো যদি বলো কেন, তো আমার তো নতুন ঘর হয়ে গেছে, গৃহপ্রবেশও হয়ে গেছে। তো আমি আবার এই বাড়িতে চলে এসেছি, আমার ভাড়া বাড়িতেই চলে এসেছি, ভাড়া বাড়িতে আছি। তো এটা কেন আছি না আছি তোমাদের সবাইকে অবশ্যই বলবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, আর এখন আমি একটু ছোলা বাদাম নিয়ে বসেছি। তো এটা এখন খাবো, খেয়ে তারপর সমস্ত কাজকর্ম করবো। আর বাইরে প্রচুর কালকে বৃষ্টি হয়েছে, অনেকটা জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো সব ধুয়ে মেলে দিলাম। আবার যখন বৃষ্টি আসবে তখন টপ টপ করে তুলতে হবে। তো এখন মোটামুটি জল ঝরে যাওয়ার মতন হয়েছে, দিয়ে এসেছি বাইরে। তারপর সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদেরকে বলবো, আর কেন আবার চলে এলাম ভাড়া বাড়িতে সেটাও বলবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চা নিয়ে বসে পড়েছি, চা আর আছে রুমাল রুটি আছে, কালকেরে এনেছিলাম সেটা খেয়েছি। তা রয়ে গেছে একটা ওই তো ওই রুটি আর চা খাবো এখন। ঠান কমপ্লিট করে নিয়েছি, দিয়ে পুজোও হয়ে গেছে। এখন দেখো প্রায় 1টা বাজতে যায়, আর এখন রান্না হয়ে গেছে, তোমাদের দেখায়নি। তো খাওয়া দাওয়া করবো, তো চলো সঙ্গে থাকো। বলতে বলতে এত বৃষ্টি চলে এসছে যে কি বলে, এই দেখো দুনিয়ার জামা কাপড় হালকা হালকা শুকনো হয়েছে মোটামুটি। আর আর দেবো না বাইরে, এবার ঘরেই মেলা থাকবে। এমনি ঘরে মেলা, এগুলো মেলে দিয়েছি, আর এগুলো মেলবো। এগুলো অল্প অল্প ভেজা আছে, যা হয়েছে অনেক বাবা, আর দেবো না। বারবার যাচ্ছি আসছি যাচ্ছি আসছি। তো এখন আমি দেখো কি খাবার নিয়ে বসেছি। এটা হচ্ছে দই বড়া। তো ওপরে কাকিমা দিল, ওটা এখন খাচ্ছি। ভাত তাহলে একটু পরেই খাবো। বেশ ভালো হয়েছে খেতে। ভাতটা পরে খাবো। আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, খুব। কি করবো, ভালো হয়েছে খেতে দই বড়া, বেশ ভালো লাগছে। কতদিন যে হয়ে গেছে শর্ট ভিডিও করা হয় না, তার কোনো ঠিক নেই। তো আজকে ভেবেছি যে ছাদে গিয়ে একটু শর্ট ভিডিও করবো, কিন্তু যা বৃষ্টি, মনে হয় না উপায় হবে, ঘরেই করতে হবে। দেখা যাক কি হয়। হয়ে গেছে আমার এই 2-1টা টুকিটাকি ভিডিও করলাম, আর এখন হচ্ছে ভাত খাবো। ঠিক আছে, ভাত খেতে বসেছি। ভাত, উচ্ছে সিদ্ধ, শাপলার তরকারি, আর আছে চিকেন। তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো। যা অন্ধকার, রেখে দিই বরঞ্চ, খেয়ে দিয়ে তারপর পরে কথা বলবো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ভাবছি শোবো, ভাল লাগছে না। আর একটু কয়েকটা বেদানা ছাড়ি নিয়ে এসেছি। আর এখানে না জামা কাপড় আমার দেখো, এই দেখো, এখান থেকে শুরু এইগুলো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। বুঝতে পারছো ঘরটার হাল কি অবস্থা? কালে ঘরের হালটা কি হয়, এরকমই অবস্থা। তো আর ভাল লাগছে না, অনেক জামা কাপড় কেচেছি, সারা ঘরে ভেজা ভেজা ভেজা। কমফর্টে দিয়েছি, তাই জন্য একটু গন্ধটা হয়নি। তো যাই হোক, এখন একটু অনেকক্ষণ খেয়ে দিয়ে বাসন টাসন মেজে বসে বসে বেদানা ছাড়ালাম। সব থেকে কুড়ের কাজ, আমার একদম ইচ্ছে করে না বেদানা ছাড়াতে। তো ছাড়ানোর ভয় আমি খাই না। তো আজকে অনেক কষ্ট করে বেদানা ছাড়ালাম, নখগুলো একটু কালো কালো হয়ে যাবে। তো বেদানাটা খাবো, খেয়ে আর ঘুমাবো। আর যদি বিকেলে বৃষ্টি না হয় তো ভালো, তাহলে ছাদে যাব। তো চলো। ও হ্যাঁ, যেটা বলছিলাম সকালবেলা, তো যে আমাদের তো গৃহপ্রবেশ হয়ে গেছে, তো আমাদের নতুন বাড়িতেই থাকার কথা। আমি চলে এসেছি এই বাড়িতে, ভাড়া বাড়িতে। তো কেন চলে এসেছি বলো তো? ভাড়া বাড়িতে
ওখানে আমি শাশুড়ি শ্বশুরের জিনিসপত্র সব দেখেছো তো, নিয়ে এসছে, সব গুছিয়ে গোছানো হয়ে গেছে, গোছগাছ করে ঘরে শিফট করে দেওয়া হয়ে গেছে, রান্না বান্না সবই, গ্যাস ট্যাস সব নিয়ে যাওয়া হয়ে গেছে। কিন্তু আমি মানে আমরা চলে এসেছি ভাড়া বাড়িতে, কারণ ওইগুলো গোছাতে গোছাতেই ভাদ্র মাস পড়ে গেছে, কালকের ভাদ্র মাস হয়ে গেছে, আজকের মোটামুটি 2 তারিখ। তো ওই জন্য আমাদের বাড়িওয়ালা বললো যে ভাদ্র মাসে তো ঘর ছেড়ে যেতে নেই, তো ওই জন্য আমরা আরও 1টা মাস থেকে গেলাম। তো বললো এতদিন যখন থেকেছো আর 1 মাসে কিছু হবে না অসুবিধা, তো ওই জন্য এই ভাদ্র মাসটা আর কি আমি এই ভাড়া বাড়িতেই কাটাবো। আর তারপর হচ্ছে চলে যাবো, ভাদ্র মাসটা হয়ে গেলে তারপর হচ্ছে ওই বাড়িতে চলে যাব। কিন্তু এমনি মাঝে মাঝে ওই যাবো আসবো, আর মাঝে মাঝে হয়তো গেলাম এলাম, রান্নাবান্না করলাম, ওখানে গিয়ে খেলাম, এরকমই করব, আর এখানেই থাকবো, ঠিক আছে। তো এই জন্যই, এমনি অন্য কোনো ব্যাপার না। তো যাই হোক, সবাই অনেকেই তো জানো যে ভাদ্র মাসে ঘর ছেড়ে যেতে নেই। তো আমাদের যেহেতু পুজোটা একদম ভাদ্র মাসের মানে শ্রাবণের লাস্টের দিকে হলো, এই জন্যে ভাদ্র মাস পড়ে গেছে, আর এত দূর থেকে জিনিসপত্রটা নিয়ে যাওয়া এত তাড়াতাড়ি সম্ভব হয়নি, যেহেতু শাশুড়ি শ্বশুররা যে ঘরে ভাড়া ছিল ওইগুলোকে আগে গোছাতে হলো, তারপর পুজোর 3 দিন ওখানে কাটালাম, এরকম করে দেরি হয়ে গেছে। তো এই জন্যে আর আমরা গেলাম না, আমরা এখানে 1 মাস থাকবো, থেকে তারপর যাবো। তো এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করো। নিয়ম মানে এটা সবাই করে, ভাদ্র মাসে কেউ কোথাও যায় না, তো এটাই হচ্ছে কারণ। তো চলো এবার হচ্ছে একটু রেস্ট করি, তারপর বিকেলে যদি ছাদে গিয়ে ভিডিও করি তো করবো। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আজকের অনেক দিন পর শাক তুলতে। শাক তো আমরা কিনে খাই না, তো এই জন্য অনেকদিন পর যাচ্ছি কুড়াতে, কুড়িয়েই খাই, সত্যিই কুড়িয়ে খাই, কেউ শাক কেনে না, মাঝে লাল শাকটা কেনা হয়, এমনি কলমি শাক কিনে খাই। আচ্ছা, যে শাক কেনো কিনে খাই না, মেশানো শাক তো পাবে না তুমি, লাল শাক আর কলমি শাক আলাদা আলাদা হবে। তো মাঠের তোলা শাকের টেস্টটা একটু অন্যরকম, এইটা বলতে পারো যে হ্যাঁ, মাঠের তোলা টেস্ট যে শাকটা সেটা তো কিনতে পাওয়া যায় না। তো আমরা আজকে যাচ্ছি একটু তুলে শাক তুলে নিয়ে আসি, আর সব মানে অনেকদিন পরেই যাচ্ছি, অনেকদিন, এই বর্ষায় আর কোথায় বেরোবো, ওই জন্য বর্ষায় আর কোথায় বেরোবো, তাই আজকে যাচ্ছি। যা ওইটা যেতে পারবো ওই পারে শাকো দিয়ে। এই দেখো বন্ধুরা, এখানে এটা হচ্ছে ভেন্ডির বাগান, পুরো ভেন্ডি ধরেওছে, হ্যাঁ অনেক হয়েছে, ছোট 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 ভর্তি হয়ে গেছে পুরো ভেন্ডিগুলো, বেশ ভালো, হ্যাঁ সোজা সোজা হয়ে ওপর দিকে ওঠে, হ্যাঁ মানে এর সিস্টেমটা আলাদা, উল্টো দিকে হবে, মুখটা নিচের দিকে হয়, হ্যাঁ আর লেজটা পেছন দিকে ভর্তি। এটা পুরো ভেন্ডি বাগান হয়েছে, ভেন্ডি ঢেঁড়স যে যা বলে তাই। কিসের দেখো কি সুন্দর পুরো ভেন্ডি বাগান, তুলে নিয়ে গিয়ে ভাতে সোজা। এই আমার ভাল লাগে ঢেঁড়স, আমার ঢেঁড়স ভাতে খুব ভালো লাগে, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখি। তোমাদেরকে দেখাচ্ছি তরমুজ হয়েছে আমাদের গাছে, এই দেখো তরমুজ হয়েছে, সবে ধরেছে তরমুজগুলো, আর এটা পাকা খাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি। তরমুজগুলো হয়েছে, রিয়া থাকলে সত্যি তরমুজ ওর মধ্যে। এই ধরো ধরো, আমি আর একটা পাকা তুলি, তুলো তোমাকে দিই, একটা তোমার বোনকে দিই, না আবার মন খারাপ। তরমুজ পাকা তরমুজ, এই আমার বেশি ল্যাদলাদে হয়ে গেছে না, দাদুর ফল কি না ফল, এই সত্যি কি সুন্দর নরম গো, হ্যাঁ কি অনেক আছে, হ্যাঁ অনেক হয়েছে। কে খায় নাকি? খাইলো, আমরা খাই তো, তুমি খাও, ওই দে এ মা, এ তো কি হয়ে গেল, লাল টকটক। শাক তুলতে এসে শাক ঠাক তুলছি না, চারিদিকে ঘুরছি, ঘুরে ঢুরে তারপর বাড়ি চলে যাবো। কেউ শাক তুলছে না, তো আমি একটু অন্য জায়গায় যাবো। পাট শাক এখন আবার দেখছি সব পাট শাক, ওরা বাদাম পাটছে, সুন্দর বেরিয়ে আছে দেখো। আর বেরিয়ে থাকলে কি হবে, পুকুরের মধ্যে আছে, হ্যাঁ না শাক ভরা দেখো সব পুকুরের মধ্যে চারিদিকে। এটা এই সেই মাঠের মধ্যে আমরা নেমে গেছিলাম, মনে আছে, পুরো কলমি শাক, কি সুন্দর ডগ হয়ে আছে, কিন্তু নেওয়ার উপায় নেই, পুরো ডগ ডগ ভর্তি, পুরো শখ, এগুলো কলমি শাক সব। তো এখন আমরা আছি কাকিমার বাড়ি, আর এখানে হচ্ছে যেহেতু কোয়েল আর দোয়েল মিলে দাদাকে রাখি পড়াবে তাই, আর রাখি ওদিকে পড়াচ্ছে, কিন্তু খাবার জোগাড় আমার কাছেই সব কিছু। দেখো এখানে আমি চিনি
তারপর ছোলা মাখা, মিষ্টি সব কিছু নিয়ে বসে আছে। আর ওদিকে কোয়েল ওদের রাখি পরানো আর আমরা গল্প করছিলাম আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। তো যেহেতু অন্ধকার খুব লাগছিল তাই আর ভিডিও করছিলাম না বেশি। চলে এসেছি আর এসে ডিমের তরকারি করেছি আর শাপলাটা রয়েছে আর মাংসটা যে দুপুরে খেয়েছি ওটা আগের দিনের ছিল। তো চলো তোমাদের দেখাই। এখনো একটু শাপলা পড়ে আছে। এই যে ডিমের ঝোল। তো রান্নাবান্না কমপ্লিট। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে। তো সবাইকে টাটা বাই বাই আর গুড নাইট।